হরে কৃষ্ণ বন্ধুরা, তো আজকে আপনাদেরকে জানাবো নারীদের চুল স্পর্শ করলে কি হয়। কোনো কোনো পুরুষকে আমরা সমাজে দেখেছি খুব ভালোবেসে তার প্রেমিকার চুলে হাত দেওয়া বা চুল চিরুনি করে দেওয়া বা ভালোবেসে আদর করে চুলের উকুন বেছে দেওয়া। আর কাউকে কাউকে দেখেছি এই সমাজের মাঝে কেউ কেউ নারীর চুল স্পর্শ করে হাতে পেঁচিয়ে নিয়ে নারীকে চর থাপ্পড় মারা দেখেছি। তো নারীদের যেন আসল মারার জায়গায় ওই কেশ হাতে পেঁচে নিয়ে মারতে সুবিধা হয়। মানে কি, গরুর লাগামটা যদি ধরা হয় তাহলে গরু আর ছটপট করতে পারে না। এই সমাজে দেখেছি নারীকে নির্যাতন করার একমাত্র অবলম্বন হচ্ছে মাথা আর কেশ। আপনি ধ্বংস হয়ে যাবেন। সত্যি কথা বলছি, নারীদের চুল স্পর্শ করলে এই সমাজে কোনো পুরুষ বা তার বংশ কোনোদিনও ভালো থাকতে পারে না। আমরা সত্য ত্রেতা দাপর যুগ পর্যন্ত প্রমাণ পেয়ে গেছি নারীর কেশ স্পর্শ করে। সত্য যুগে হিরণ্যকশিপুরের স্ত্রী গয়াধু মাতার চুল স্পর্শ করেছিলেন স্বর্গের রাজা ইন্দ্র। ত্রেতা যুগে মাতা সীতার কেশ স্পর্শ করে রাবণ রাজা টানতে টানতে রথের মধ্যে উঠিয়ে নিয়ে গেছিলেন। তখন আমরা প্রমাণ পেয়েছি তার একটাও বংশ নেই, নির্বংশ হয়েছে। আর দাপর যুগে আমরা দেখেছি মহাভারতের সেই রানী নায়িকা আসল অভিনেত্রীকে, সেই পাঞ্চালী পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদী মাতার কেশ স্পর্শ করেছিল। সেইকে দুঃশাসন টানতে টানতে হির হির করে শোভা মাঝে নিয়ে এসেছিল। কত আঘাত পেয়েছে, কত কষ্ট করেছে। এবার করবার পরে সেই দ্রৌপদী মাতা কি করেছিল, দুঃশাসনকে বলেছিল, ওরে দুষ্টু, ওরে দুরাচারী, তুই না আমার দেবর হোস, দেবর হয়ে নারীর চুল স্পর্শ করছিস, আমি তোর না বৌদি হই, তুই আমাকে জোর করে নিয়ে যাচ্ছিস। আজকে তোকে আমি যদি সতী নারী হয়ে থাকি, এই অভিশাপ তোকে করলাম, আমার চুল স্পর্শ করবার জন্য তোর বংশ নির্বংশ হয়ে যাবে। কি বাবা, কৌরব বংশ কি বেঁচেছে একজনও? বাঁচেনি তো। সত্য যুগে দেখেছি মাতা গয়াধু, সেই নাগরাজের কন্যা হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপুর। হিরণ্যাক্ষ মরে গেল কোথায়? জলের মধ্যে। কোথায় হরি, কোথায় হরি বলতে বলতে। কেন? হরির সঙ্গেই যেন চিরতরের শত্রু। সে কী করেছিল? হাজার হাজার বছর তপস্যা করতে গিয়েছিল, অমরত্ব বর চেয়েছিল। অমরত্ব বর তো আর পেল না। ব্রহ্মা এসে বলছে অমরত্ব বর তোমরা পাবে না। প্রত্যেকটা অসুর জাতি শুধু অমরত্ব অমরত্ব করে লাফায়। আর যারা ভক্ত তারা ভগবানকে পেলে কখনো অমরত্ব চায় না। তারা বলে, হে দয়াময়, তুমি যখন দেখা দিয়েছো তবে তুমি আমায় কথা দিয়ে যাও, ওই চরণে যেন চিরজীবন আমায়কে রাখো। আমি তো অধম, আমি তো পাপী, আমার ডাকে যখন তুমি সাড়া দিয়েছো তবে এই জন্মে নয়, জন্ম জন্ম ধরে তোমার যেন চরণ পদ্ম আমি লাভ করতে পারি। আর রাক্ষসরা কি করে বাবা? শুধু অমরত্ব। অমরত্ব নিয়ে কি করবে? ঘরে দালান দিবে? অমরত্ব নিয়ে ওই স্বর্গ রাজ্যটার দিকেই দখল করতে যায়। কেন? চিরতরের শত্রু ওই দেবতা। কেননা ওই যে অমৃতর ভাণ্ড, এই পৃথিবীতে আমরা শুধু ওই ভাণ্ডটাই খুঁজে চলেছি। কোথায় পাবো অমৃত, কোথায় পাবো অমৃত। অমৃত করতে 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 মরে মাটির তলে চলে যাচ্ছি, তাও যেন অমৃতর লোভ যাচ্ছে না। মানে কি, জীবনে মরতে হবেই, এটা জেনে শুনেও আমরা ভেবেছি কি চিরদিন যেন না মরি, এই পৃথিবীর সুখ স্বাচ্ছন্দ্য যেন সারা জীবন ভোগ করতে থাকি। হিরণ্যাক্ষকে মারলেন আমার ভগবান বরাহ রূপ ধরি ওই জলের মধ্যে গদার আঘাতে মেরে দিলেন। এবার হিরণ্যকশিপুর তার দাদা যখনই শুনলেন হরি মেরেছে, হ্যাঁ, যেই না হরি মেরেছে শুনেছেন, এবার হিরণ্যকশিপুর কী করলেন? হরির সঙ্গে আরও বিবাদ সৃষ্টি হয়ে গেল। কোথায় হরি, একে আমাকে মারতে হবে। এই মারার প্ল্যান করতে 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 যুবক হয়ে গেল। এবার বন্ধু বান্ধবেরা বলছে, আরে হরিকে তো পরে মারবি, এই যে যৌবনটা চলে গেলে বিবাহ তো আর হবে না, তাড়াতাড়ি বিয়ে করে নে। সঙ্গে সঙ্গে বলছে, কোথায় পাবো সুন্দরী মেয়ে? আমি তো রাক্ষস, কে দেবে আমাকে মেয়ে? বলছে কোনো চিন্তা নাই, পাতালপুরীতে আছে গয়াধু মাতা, নাগরাজের সন্তান, খুব কি গুণবতী, নৃত্য জানে, শিল্পী বটে, খুব ভালো, ভাগ্যবতী নারী। বলছে ওকে আমায় দেবে? আরে দেবে না তো কি হয়েছে, তুমি তো রাক্ষস।
তুমি তো স্বর্গ মত্ত পাতাল চারিদিকে হই হই করে সবাইকে মারতে পারো, আর একটা নাগরাজের কাছে তার সন্তানকে তুমি ছিনিয়ে আনতে পারবে না? বলছে সত্যিই তো, আমি ভাবতেই পেরেছিলাম না যে আমি কি করে গয়াধুকে বিয়ে করব। গয়াধুর সঙ্গে যেই না বিয়ের প্রস্তাব নিয়ে গেছে, বাবা কিছুতেই দেবে না। মাতা বলছে ছেড়ে দাও, আমার মেয়ে কৃষ্ণ ভক্ত, ওর নিজের রক্ষা নিজেই করতে পারবে। যারা ভক্ত হয় কি হয় বাবা, ধান গাছকে সরষা গাছকে কতই ঢেউ আসে, কতই ঝড় তুফান আসে, হেলে ডুলে যায় কিন্তু ভেঙে যায় না। আমার মেয়ে গয়াধু ভক্তিমতী, যতই কিছু করুক গোবিন্দ তো আছেই। গোবিন্দের ভক্ত কোনোদিনও মরে যায় না বাবা, মরে অমরত্ব লাভ করে, কিন্তু এই জগতে কেউ যদি আঘাত করে নুয়ে পড়ে না, সাময়িক একটু কষ্ট হয়, ছেড়ে দাও। মেয়েকে দিবে না, জোরাজুরি মারামারি। অসুর বলছে যদি না দাও জোর করে তুলে নিয়ে যাব। কি করবে, একটা মাত্র সন্তান, ধুমধাম করে বিয়ে দিলেন। আর যেই না গয়াধু মাতা বিয়ে করে গেলেন, আর গয়াধু তো ওই তো সংস্কারবতী, আর হিরণ্যকশিপুর তো রাক্ষস বাবা। ওই রাক্ষসপুরীতে গিয়ে হরিনাম সংকীর্তন সব বন্ধ হয়ে যাচ্ছে। একদিন বন্ধুরা বলছে ওরে হিরণ্যকশিপুর, তুই যে বিয়ে করলি তো প্রীতিভোজ খাওয়ালি না। বলছে হুটহাট করে বিয়ে হয়ে গেছে, কি আর খাওয়াবো। তবে শোন, তোর স্ত্রী যে ছিল সে নাকি শিল্পকলায় পটু। কোন শিল্প? গান নাচে পটু। বলছে একটু শোভা মাঝে যদি একটু আয়োজন করতিস তাহলে একটু আমরা সুরাপান করতাম আর নৃত্য দেখতাম। বলছে কোনো ব্যাপার নেই, রাক্ষস তো, রানীকে ওই সমাজে ওই শোভাতে আনলেই কি আর না আনলেই কি, তার তো আর হৃদয় জ্ঞান নেই। যেই না গয়াধু মাতাকে বলেছে, বলছে আমি তো সব ভুলে গেছি। বলে কেন? তোমার ঘরে এসেছি, কৃষ্ণ নাম ভুলেছি, হরি নাম ভুলেছি, সব কিছু ভুলেছি, শিষ্টাচার। যদি তুমি গান শিখাতে পারো তাহলে আমি নাচতে পারি, চেষ্টা করব। বলে একটু হাতে তালি দিয়ে একটু নাচটা যদি শিখাতে পারতে। স্বামী বলছে সর্বনাশ, বন্ধুদের কথা দিয়েছি, মান তো রাখতেই হবে, কি করতে হবে, তুমি একটু হাতে তালি দিয়ে আমাকে তাল দেবে, আমি ধেই ধেই করে নাচবো। তাও হচ্ছে না, তাই করলো। তারপর বলছে একটু যদি তার সঙ্গে গান হয়। কি গান? হরিনাম। বলছে হরিনাম তো আমি করবো না, সর্বনাশ, ওই হরির কথা মনে পড়ে গেছে। যেই না হরির কথা মনে পড়ে গেছে বাবা, হরিনাম কিছু। স্বামী, এই ঘরে তো তুমি আর আমি, কেউ তো পৃথিবীতে কেউ দেখতে পাচ্ছে না, আমি একটু যদি নাচ না করি তাহলে তোমার বন্ধুরা কালকে অপমানিত হবে, তোমার কি ওটা ভালো লাগবে? হিরণ্যকশিপু বলছে তাই তো। একটু হরিনাম করতে করতে বাবা নৃত্য কলা শুরু করেছেন। আর কখন যেন হরিনামের পরশে, ভক্তের পরশে হিরণ্যকশিপুরের মনে প্রেম উদয় হয়েছে। গয়াধুকে বলছে এসো তুমি আমার কাছে। যেন টেনে নিয়েছে, বলছে সভা মাঝে তোমায় নাচতে হবে না, তুমি আমার সুন্দর স্ত্রী, তুমি আমার স্ত্রী, কেন তোমায়কে নাচাবো? আমার কি মান সম্মান নেই? আদর করে বাবা হরিনাম করতে করতে সন্তানটা যে জন্ম হয়ে গেল, পেটের মধ্যে গর্ভবতী হলেন আমার গয়াধু মাতা, তিনিই হলেন ভক্ত প্রহ্লাদ। যেই না ভক্ত প্রহ্লাদ পেটে এলো, হিরণ্যকশিপুর ভাবলো এখন আমি সাধনায় চলে যাব। তোমার সন্তান তো পেটে আছে, নিজের খেয়াল রাখো, আর চারিদিকে তো দাস দাসী আছে তোমার সেবা করবার জন্য, তাহলে আমি আসি রানী। যেই না চলে গেছেন হিরণ্যকশিপুর, আর সঙ্গে সঙ্গে স্বর্গের রাজা ইন্দ্র চলে এসেছেন। আর রাক্ষসপুরীর একটা বংশকে নির্বংশ করে দিতে হবে। কেন? গয়াধু মাতার গর্ভে সন্তান জন্ম নিয়েছে, ওই সন্তান কি হবে? রাক্ষসের বেটা রাক্ষস হবে, তার মূল উবড়ে দেব। সঙ্গে সঙ্গে মাতা গয়াধুর চুলগুলো হাতে পেঁচে নিয়ে বাবা টানতে টানতে হির হির করে নিয়ে যাচ্ছে। গয়াধু মাতা চিৎকার করছে ছেড়ে দাও আমায়, নারীর চুল স্পর্শ করা ঠিক নয়। শুনলো না বাবা, গয়াধু মাতাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। সামনে দাঁড়িয়ে গেলেন ভগবান। ভগবান বলছে কি দেখো 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 ইন্দ্রর কাণ্ড দেখো। নারদমণিকে বলছে প্রভু কি অবস্থা, কি করব? বলছে তাড়াতাড়ি তুমি চলে যাও, তাকে রক্ষা করো, তুমি ইন্দ্রকে বোঝাও। নারদমণি অমনি নারায়ণ নারায়ণ বলতে বলতে ওই ইন্দ্ররাজের কাছে গিয়ে বলছে কি করছেন আপনি? বলছে গয়াধুকে নিয়ে যাচ্ছি, কারণ অসুররা চিরতরেই দেবতাদের শত্রু, এর মূল আমি ছেদ করে দেব। বলছে ছেড়ে দিন। গয়াধু মাতা ভক্তিমতী, তার গর্ভে যে অসুর সন্তান আছে আপনি কি করে জানলেন? বলছে অসুরের বেটা অসুর হবে। বলছে বাদ দিন, গয়াধু মাতাকে আজ থেকে আমার কাছে নিয়ে যাচ্ছি, কেননা আমার ঘরে কৃষ্ণ নাম হরিনাম করবে। গয়াধু মাতা বলছে প্রভু গো, তোমার বাড়িতে যে যাব তোমাদের যে শিষ্টাচার নষ্ট হয়ে যাবে, কারণ আমার সন্তান প্রসব হলে বাড়িটা আবছুত হয়ে যাবে। বলছে না না, কিছু হবে না, তুমি চলো, তোমাকে একটা আশীর্বাদ করলাম, যতদিন তোমার স্বামী আসবে না ধ্যান শেষ হয়ে, ততদিন তোমার সন্তান গর্ভেই থাকবে। গয়াধু মাতার গর্ভে থেকে থেকে কি করলেন বাবা? ওই সন্তান প্রত্যেক দিন নাম সংকীর্তন ইত্যাদি ইত্যাদি শুনে পেট থেকেই ভক্ত সৃষ্টি হয়ে গেল, ভক্ত প্রহ্লাদ সৃষ্টি হলো।
আর গয়াধু মাতার যে ইন্দ্ররাজ চুল কেস ধরেছিল তার জন্য কি হলো? অভিশাপ প্রাপ্ত হলো। লাস্টে কি হলো? গৌতমী তাকে অভিশাপ দিল, সেই গৌতমী ঋষি, যে নারীকে নিয়ে খেলাধুলাটা ঠিক নয়। আমরা কন্যা সন্তান হলে হেলা করি, কন্যা সন্তানকে আমরা হেয় করি, কিন্তু কন্যাই হচ্ছে লক্ষ্মী। তারপরে চলে গেল কোথায়? সত্যযুগ চলে গেল, ত্রেতা যুগ এলো। ত্রেতা যুগে কী করলেন? মাতা সীতার কেশ ধরে টানতে টানতে রাবণ রাজা নিয়ে যাচ্ছেন হির হির করে। মাতা সীতা বলেছিল, ওরে দুষ্ট রাবণ, তুই যে আমার কেশে হাত দিয়েছিস তোর বংশ নির্বংশ হবে। কি বাবা, রাবণের 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, তবুও রাবণের বংশে দেওয়ার জন্য থাকলো না একটাও কি বাতি দেবার মতো একটা নাতিপুতি কেউ থাকলো না। তো এই হচ্ছে কথা। আর সত্য ত্রেতা গেল, দাপর যুগে এসে কি হলো বাবা? দ্রৌপদী মাতাকে টানতে টানতে শোভাসনে নিয়ে আসছিলেন, আর আনবার সময় দ্রৌপদী বলল, ওরে দুষ্ট দুরাচার, তোদের বংশ নির্বংশ হবেই হবে হবে, আমি যদি সতী হয়ে থাকি। সত্যিই তাই হয়ে গেল বাবা। তাই অনুরোধ করব, কেউ যেন নারী কে স্পর্শ করবেন না। যতই ভালোবাসা থাকুক, অন্তরে থাকুক, হৃদয় মন্দিরে জড়িয়ে নিন, ওই চুলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা মাতা সেই দ্রৌপদীর অভিশাপ আছে। পুরুষ যদি নারীকে স্পর্শ করে, সেই পুরুষের বংশ নির্বংশ হবে, নাহলে ধীরে ধীরে অভাব অনটনে ওই সংসারটা ছেয়ে যাবে বাবা। হরে কৃষ্ণ, রাধে রাধে।